হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমরাও কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমার চেরি আজকে তার নতুন বাসায় যাবে। তার মানে চেরি অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। আরও ১৫ দিন আগেই ভাইয়া ওকে বুকিং করে নিয়েছিল। কিন্তু আজ ওকে নিয়ে যাবে। আর আমিও খুলনার বাইরে থাকবো। তো সব মিলাই আরকি আমিও বললাম যে, "ভাইয়া ওকে নিয়ে যান। আমার জন্য ভালো হবে।" আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওকে নিয়ে আসলে আমিও মুভ করতে চাচ্ছিলাম না। তো শেষ সময়ে ও ভাই-বোনেদের সাথে খুব সুন্দর, সুন্দর টাইম স্পেন্ড করছে আমার চেরি। আমার চেরির কানে একটু ময়লা হইছে, ইয়ার মাইটস। তো এখনো ছোট তো, মেডিসিন আমি দিইনি। আর সালসারও প্রায় সেরে গিয়েছিল, কিন্তু ইদানিং করে আবার সালসারও এই প্রবলেমটা দেখতেছি। তো দেখি আবার ডক্টরের কাছে যেয়ে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আর যদি মেডিসিন দিতে হয় তাহলে সালসাকেও দিয়ে দিব। তো ওকে আজকে গোসল করিয়ে দিব। আর এই যে ভাই-বোনেদের সাথে সুন্দর, সুন্দর খেলা করছে, কত সুন্দর সময় কাটাচ্ছে। তো এগুলো একটু ক্যাপচার করে রাখছিলাম। যেহেতু চলে যাবে আর তোর সাথে দেখা হবে কিনা জানি না। আর কিছুক্ষণ পরে ওকে গোসল করিয়ে একদম ফিটফাট করে দেব। একটা সুন্দর ফিটফাট বাবু হয়ে নতুন বাসায় যাবে। তো গোসল করানোর পরে আমার অন্য বিড়ালগুলাকে কিন্তু গা শুকাতে একটু ইজি হয়। বাট ও যে এত হুলস্থুলুস যে ভিডিও করব, কোনোভাবেই সম্ভব না। ২ টা মানুষ লাগছে ওকে গোসল করাতে। তিরিং-বিরিং, তিরিং-বিরিং। যার কারণে গোসলের ভিডিওটা বা ওর গা শুকানোর যে ভিডিওগুলো আমি অন্যবার নিই অন্য কিটেনদের ক্ষেত্রে, ওরটা আমি নিতে পারলাম না। তাই এই যে গাটা প্রায় শুকনা, শুকনা হয়ে গেছে। এই সময় কিছু ক্লিপ নিয়ে রাখলাম। তো এখন মনে হচ্ছে ওর প্রত্যেকটা মোমেন্ট হচ্ছে ভিডিও করে রাখি। আর মেঘলা আসছে, ও চলে যাবে শুনে আমাকে বলছে যে, "আন্টি আমি ওর সাথে একটু সময় কাটাবো।" তো বললাম যে, "এই যে নাও তুমি ওকে ক্যাট ফুড খাইয়ে দাও।" তো অনলি ৪ পিস ক্যাট ফুড আমি বলছি তুমি খাও। কারণ জার্নি করে যাবে, যদি নতুন জায়গায় যেয়ে বমি করে। আর ক্যাট ফুড বেশি খাইলেই আমার কিটেনগুলা হচ্ছে বমি করে। এইটাই হচ্ছে মেইন প্রবলেম ওদের। যার কারণে আমিও অল্প দিই, যে শেষ হয়ে গেছে আবার মেঘলার কাছে খুঁজতেছি। মেঘলা বলছে, "নাই।" এখন নতুন বাসায় গেলে ওরা যেটা করে, কেউ কোলে নিতে চাইলে ওই যে হাঁচড় দেয় নখ দিয়ে। মানে অচেনা জায়গা মনে করে কে না কে। যার জন্য আমি নতুন বাসায় গেলে ওদের হচ্ছে নখটা ভালো করে কেটে দিই। সুন্দর করে একেবারে পায়ের, হাতের সব সুন্দর করে কেটে দিই। কিন্তু চেরি ভীষণ দুষ্টু। ওকে আমি একার পক্ষে ট্যাকেল করা সম্ভব হচ্ছে না। যার জন্য আমাদের মেহেদী হাসানকে বললাম যে, "তুমি ওর সাথে খেলা করো, আর হচ্ছে আমি ওর নখটা কেটে দিই।" এই ছাড়া আর কোনোভাবে সম্ভব না। তো একদম মানুষের বাচ্চার মতন আমি ওর নখ কাটতেছিলাম, আর মেহেদী হাসান হচ্ছে ওর সাথে খেলা করতেছিল। আর তার ভেতরেও মানে তিরিং-বিরিং তো লেগেই আছে। ওর তো তিরিং-বিরিং করাই হচ্ছে ওর অভ্যাস। এই যে কোনোভাবে ধরে রাখা যায় না। আবার বোঝায়, বাঝায়, তারপরে মেহেদি আদর করে, মেহেদি মাথায় আদর করে, পেটে আদর করে, তারপর আবার আরেক হাতে নখগুলা কাটলাম। এই নখ নিয়েই হচ্ছে বেশ ঝামেলা হয়ে যায়। নতুন বাসায় যেয়ে যখন হাঁচড় দেয় তখন ওই বাসায় ছোট বাচ্চা থাকে বা মানুষ যারা থাকে একটু মুরব্বি, তারা কিন্তু বেশ ওয়ারিড হয়ে যায় যে হাঁচড় দিলে কি হবে? তো আমি বলি যে ৩ মাস হয়ে গেলেই কিন্তু ওদের র‍্যাবিসের আ যে টিকাটা ওইটা দিয়ে নিবেন আপনারা। যেহেতু ওর এখনো ৩ মাস হয়নি, বা আমি আসলে র‍্যাবিসের টিকা দিয়ে তো সেল করি না। তো যারা কেনে তারাই মূলত দেয়। আর সরকারি হাসপাতালগুলো মানে সরকারি পশু হাসপাতালে কিন্তু র‍্যাবিসের টিকাটা ফ্রি দিয়ে নেয়। তো এইটা নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশন নেই। আপনারা কিন্তু সরকারি পশু হাসপাতালে যেয়ে র‍্যাবিসের টিকাটা দিয়ে নিতে পারেন। অনেকে মনে করে যে অনেক কস্টলি। আসলে একেবারেই কস্টলি না। তো ভাইয়েরাও কিন্তু চলে আসছে। আর এই সেই মুহূর্ত যেটা আমার প্রতিবারই অনেক খারাপ লাগে। ভিডিও এডিট করতে গেলে আরো বেশি খারাপ লাগে। আর চলে যাওয়ার পর ঘরটা মনে হয় যে ফাঁকা হয়ে গেছে। তো সালসা যাবে। নরমালি ও তো ওইটাই করে। নতুন একটা বাস্কেট পাইলেই হইছে, তার ভেতরে যেয়ে বসে থাকে। আপনারা আমার অন্য ভিডিওতেও দেখছেন যে ও এই কাজটাই করে। যে বাস্কেট একটা পাইলেই হইছে। তো ভাইয়ারা আসার সময় এই ক্যারেটটা নিয়ে আসছিল। আমি বলে দিছিলাম যে বাসার সামনে থেকে এটা নিয়ে নিতে। মানে আমার বাসার সামনেই এগুলো পাওয়া যায়। তো অনলি ৳৩০ নেয়। তো আমার ভিডিও দেখে যদি নেক্সট ডে কেউ আসেন, বাস্কেট না নিয়ে আসেন, তাহলে সমস্যা নেই, ক্যারেটের ব্যবস্থা করে দিতে পারব। তো আরকি একটু কাগজ দিয়ে সুন্দরভাবে সেটিং করে নিচ্ছে ওনারা। যেহেতু অনেকটা দূর যাবে, আর ওর নতুন ঠিকানা হচ্ছে চালনা বাজোয়া। তো খুলনায় আমার বাসা থেকে কিন্তু ওখানে যেতে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা টাইম লাগে। হ্যাঁ? তো চেরি যাওয়ার আগেই আমার গুড্ডু চলে গেছে।
এবং এই ভিডিওতে একটু বলে নিই, গুড্ডুও কিন্তু সেল হয়ে গিয়েছে। ওর ভিডিওটা নেক্সট ডে আসবে। এত ব্যস্ত যে আপনাদেরকে তো একটা পোস্ট দিব, ছোট্ট ভিডিও করব, আমার সেই সময় আর কি হয়নি। তো এই যে ওরা ৩ ভাই-বোন আর রোজ বাইরে ওদেরকে ধরে আছে। খুবই কষ্টের একটা মুহূর্ত। ভাইয়ারা ৩ জনকে একসাথে রাখছে। ৩ ভাই-বোনের এই হচ্ছে শেষ একটা মুহূর্ত। আসলেই এইটাই ওদের শেষ মুহূর্ত। কারণ এইটার কিছুদিন পরেই আমার গুড্ডু বিক্রি হয়ে গেছে। আর আমার রোজ কোনোভাবে মেনে নিতে পারছে না যে চেরি চলে যাবে। রোজ দেখেন কি অবস্থা করছে, ওনাদের হাত ধরে মনে হয় রিকোয়েস্ট করছে যে, "দেখো তোমরা আমার বোনকে নিয়ে যেও না।" আর স্নো ওপর দিয়ে চলে গেছে যে ওর বোনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আসলে পশু-পাখি মানুষের থেকেও ভালো। মানুষের ভেতর তো স্বার্থ থাকে, ওদের তো আর স্বার্থ নাই। এজন্য ওদের বোন চলে যাচ্ছে, ওদের কিন্তু কলিজা চিড়ে যাচ্ছে। এবং ওই ভাইয়ারা যখন চলে যায় তখন সালসা যে কিভাবে কান্না করছে, একটা মানুষের চোখ দিয়ে ঠিক যেভাবে পানি পড়ে, একদম মানে চোখটা পানিতে ভরে যে কিভাবে যে চোখ দিয়ে পানি পড়লো সেটা না দেখে বিশ্বাস করার মতন না। আর আসলে সবসময় তো ফোনের ক্যামেরাটাও অন থাকে না। আর কিছু মুহূর্ত আসলে মানে আ ক্যামেরায় ক্যাপচার করার মতনও অবস্থায় থাকে না। তো তাই আরকি এটা ভয়েস দিতে যেয়ে আরকি কথাটা বললাম। যে মানুষের থেকে অনেক ভালো। আমার মনে হয় না মানুষের ভেতরে এই ভালোবাসাটা আছে যে একদম চলে যাচ্ছে, যে খারাপ লাগা এটা নাই। আর আমার রোজ পুরোটুকু সময় এখানে ছিল যে ওকে যেতে দিবে না। এটা যে কি কষ্টের সেটা হচ্ছে ওরাই জানে। এই যে সালসা তো উনাদের সাথে যাবে। এই এরপরেই আরকি আমি বিদায় দিয়ে যখন রুমে আসি তখন দেখি যে সালসা একদম মানুষের মতন চোখ দিয়ে কি পরিমাণ পানি এবং কি যে কান্না। আমি বুঝতে পারিনি যে সালসা আসলে এতটা কষ্ট পেয়ে বিদায় দিছে। তো মেহেদী যাচ্ছে। মেহেদী নরমালি যায় কিন্তু যখনই ও বাসায় থাকে ও বিদায় দেয়। কারণ চেরির সাথে কিন্তু মেহেদীর অনেক মোমেন্ট আছে। যেগুলো আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখছেন আয়েশার সাথে আছে। তো আয়েশা আজকে বাসায় ছিল না। যার কারণে আয়েশা আসেনি, আয়েশাও আসে। ওরা ২ জনেই বিদায় দেওয়ার সময় আসে বা যেকোনো মোমেন্টে কিন্তু ওরা চলে আসে। আ তো ভয়েস দিতেও খারাপ লাগছে যে আমার জিনিসটা চলে যাচ্ছে। যতই টাকা নিই না কেন, যখন মানে অন্যের হাতে দেখি তখন আমার ভীষণ খারাপ লাগে। হ্যাঁ? আ যখন আপডেট চাই, যখন দেখি যে সে এই বাসায় খেলাধুলা করছে, এগুলো তখন আমার খুব খারাপ লাগে। যেই না আমার কাছে ছিল। আর তখন আর মনে হয় না যে আমি টাকা নিছি। হ্যাঁ? তখন মনে হয় যে যা আমার জিনিসটা নিয়ে চলে গেছে, এরকম মনে হয়। তো কষ্টেরও আছে আবার বিষয়টা মজারও আছে। তো এই যে চলে যাচ্ছে নতুন বাসায়, সবাই ওর জন্য কিন্তু দোয়া করবেন। আ অনেক কষ্টের ভেতরেও আরকি এই কথাটা বলতে যেয়ে খুব আরকি হাসি পাচ্ছে। আর আমার বাবু যেন ভালো থাকে, ভালো থাকবে, ওনারা খুবই ভালো মানুষ। তো আপনারা কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবেন। নতুন আরো অনেক সুন্দর ভিডিও আসছে।